হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত 26 এপ্রিল কিন্তু 46তম বিসিএস পরীক্ষা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 46তম বিসিএস এর যে গণিত অংশটা আছে সেই গণিত অংশটা আমি আজকে আপনাদেরকে সমাধান করে দেখাবো। এখানে গণিত অংশে কিন্তু এই যে প্রথম যে 15টা অঙ্ক আছে, আজকে আমি এই 15টা অঙ্ক আপনাদেরকে সমাধান করে দেখাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। এখানে দেখুন, প্রথমে 1 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়, অর্থাৎ 2/3 থেকে কোন সংখ্যাটি বড়। এখানে এখানে কয়েকটা ভগ্নাংশ দেওয়া রয়েছে। দেখুন 33/50, 8/11, 3/5 আর 13/27। এখন আমি অঙ্কটাকে এভাবে খাতায় উঠিয়ে নিয়েছি। দেখুন অঙ্কটাতে কিন্তু বলছে যে নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড় হবে, অর্থাৎ এই যে কিছু ভগ্নাংশ দেওয়া রয়েছে এটার সাথে 2/3 এটা আড়াআড়ি গুণ করে যে সংখ্যাটা হবে সেটা যেন 2/3 থেকে বড় হয়। আর দেখুন আমরা প্রথমে অপশন টেস্ট করে নিচ্ছি। এখানে 33/50 দিয়ে গুণ করব হচ্ছে ওই যে 2/3 আছে সেটাকে। এখন 2/3 যদি আমরা গুণ করি আড়াআড়ি, তাহলে কত হচ্ছে 50 দুগুণে 100 হচ্ছে, আর এদিকে 3 33 হচ্ছে 39। এখন দেখুন যে 2/3 এর উপরে আছে 100 আর 33/50 এর উপরে আছে 99। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে 2/3, অর্থাৎ এর উপরে 100 রয়েছে। এটা কিন্তু তাহলে হচ্ছে না। এখানে বলছে যে 2/3 থেকে বড় হতে হবে এই যে ডান সাইডের যে সংখ্যাটা আছে বাম সাইডে সেটা। এখন আমরা খ নাম্বারটা টেস্ট করব। দেখুন 8/11 সাথে 2/3 আমরা এখানে গুণ করে নেব। তাহলে এখানে গুণ করতে হবে। দেখুন 11 দুগুণে 22 আর 3 8 24। তাহলে এখানে 2/3 এর উপরে রয়েছে 22 আর 8/11 উপরে রয়েছে 24। এখানে বলছে যে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড় হচ্ছে। তাহলে এই যে 8/11 কিন্তু এই যে 2/3 এর থেকে এটা বড় হচ্ছে। তাহলে দেখুন যে অনেকে বলতে পারে যে খ নাম্বার না হয়ে যদি গ নাম্বার অপশন হইতে পারে, এজন্য আমরা এটাও দেখছি। তাহলে দেখুন গ নাম্বারে 3/5 সাথে 2/3 গুণ করলে হচ্ছে 5 দুগুণে 10, 3 ত্রিকে 9। এখানে কিন্তু 2/3 বড় হচ্ছে। আবার দেখুন ঘ নাম্বারটায় 13/87 সাথে 2/3 আমরা যদি গুণ করি, তাহলে হচ্ছে যে 27 দুগুণে 54 আর 3 13 39। বড় হচ্ছে কোনটা? 2/3। তাহলে এটাও কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের এর ভিতরে সবচেয়ে শুদ্ধ উচ্চারণ হচ্ছে কোনটা? দেখুন যে 2/3 এর বড় হচ্ছে 8/11, অর্থাৎ আমাদের 1 নম্বর ম্যাথের অ্যান্সার হচ্ছে খ নম্বর। 2 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। এখানে প্রশ্নে বলা হয়েছে যে চক্রবৃদ্ধি মূলধন কত। আর চক্রবৃদ্ধি মূলধনের কথা যখনই বলবে তখন কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে, আর সূত্রটা হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর ব্র্যাকেট উপরে এন। এখন দেখুন এখানে পি সমান কি? পি সমান হচ্ছে প্রফিট বা মুনাফা। এখানে প্রফিট বা মুনাফা কত দেওয়া রয়েছে? 400। আমি এখানে 400 বসিয়ে নিয়েছি। তারপর এখানে সূত্রের 1 হবে, আর আর সমান হচ্ছে সুদের হার। সুদের হার যখনই থাকবে তখনই কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী 100 হবে, অর্থাৎ আমি এখানে দিতে পারি 5/100 ব্র্যাকেট এন। এখানে যে এন সমান কত দেওয়া রয়েছে? এন সমান হচ্ছে সময়, আর সময় দেওয়া রয়েছে কত? 2 বছর। এখানে যেহেতু 2 বছর রয়েছে সেহেতু আমি এখানে স্কয়ার দিয়ে নিচ্ছি। এখানে 2 বছরের জায়গায় 3 দেওয়া থাকলে এখানে 3 হতো। এখন যে 400 লিখলাম আমি এখানে, তারপরে 1 প্লাস 5/100কে আমি লসাগু করে নেব, অর্থাৎ 1 আর 100 গুণ করলে হয় 100। 100 কেটে গেল, থাকে 5 দিয়ে স্কয়ার। তাহলে এখানে 400 লিখলাম, তারপরে 100 যোগ 5 হচ্ছে 105/100, এটাকে আমরা স্কয়ার দিয়ে নিচ্ছি। আর 105 আর 100কে আমি কাটাকুটি করে নিচ্ছি। 5 21 হচ্ছে 105, আর 5 20 হচ্ছে 100, অতএব এখানে হচ্ছে 400 ইন্টু 21/20 স্কয়ার। এখন এই যে 21 আর 20কে আপনারা স্কয়ার করে গুণ করেও লিখতে পারেন, আবার এভাবে যেহেতু এখানে স্কয়ার রয়েছে এভাবে 2 বার করেও লিখে নিতে পারেন। আমি 2 বার লিখে নিচ্ছি। তারপরে এই যে এখানে 400 2টা শূন্যর সাথে নিচের 20-এর যে 2টা শূন্য আছে আমি কাটাকুটি করে নিলাম। তারপর 4 গুণ 21 গুণ 21 লিখে নিয়ে নিচে যে 2 দুগুণে 4 আছে সেটা আমি লিখে নিচ্ছি, অর্থাৎ 4 গুণ 21 গুণ 21/4। উপরে 4-এর সাথে নিচের যে 4 আছে আমি সেটা কাটাকুটি করে নিলাম। তারপর থাকে 21 গুণ 21। 21 গুণ 21 হচ্ছে 441, আর এই 441 হচ্ছে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার।
পরের প্রশ্নে বলা হয়েছে যে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত। এখানে কতগুলো অপশন দেওয়া রয়েছে 1.9, 2.5, 2 × 3, 3 × 5। এখন আমি এই অঙ্কটাকে খাতায় উঠিয়ে নিচ্ছি। এখন দেখুন এই প্রশ্নে বলা হয়েছে যে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে, অর্থাৎ যে দুটো সংখ্যা থাকবে সেই দুইটা যোগ করে যেন 300 হয়, আর তার জন্য 100 সংখ্যা থেকে দুইটাই বড় হয়। তো দেখুন যে অপশন রয়েছে, আমরা এখানে অপশন টেস্ট করব। ক নম্বরে রয়েছে 1:9। এখন এই 1 এবং 9কে আমরা যোগ করলাম, তাহলে 1 আর 9 যোগ করলে কত হচ্ছে 10। আর এখন বলছে পূর্ণ সংখ্যার যোগফল 300 হতে হবে, তো এই 10 দিয়ে 300কে ভাগ করতে হবে, তো ভাগ করলে হচ্ছে 30। এই 30কে আমি 1 এবং 9 এর সাথে গুণ করে দেব, তাহলে 30 একে হচ্ছে কত 30, আর 30-এর সাথে 9কে গুণ করলে হচ্ছে 270। এখন কথা হচ্ছে 30 এবং 270কে যদি যোগ করা হয় তাহলে কিন্তু পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে 300। এটা হচ্ছে দ্বিতীয় অপশন। কিন্তু এই যে প্রথমে বলছে 100 হইতে বড় দুইটা পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ 30 কিন্তু 100 থেকে ছোট হচ্ছে, আর 270 কিন্তু বড় হচ্ছে, অতএব যে কোনো একটা কিন্তু হচ্ছে 100 বড়, অতএব অপশনটা হবে না। তো এখন আমরা 2 নম্বর অপশন অর্থাৎ খ অপশন টেস্ট করবো। দেখুন 2:5 রয়েছে, এখন 2 আর 5 যোগ করলে হয় 7। এখন এই 7 দিয়ে যদি 300কে ভাগ করি তাহলে কিন্তু ভাগ হবে না, সেজন্য কিন্তু 2 নম্বর অপশনে সঠিক নয়। গ নম্বর অপশন আমরা টেস্ট করবো। দেখুন 2:3, অর্থাৎ 2 আর 3 যোগ করলে হচ্ছে 5। 5কে যদি আমরা 300 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত 60। এখন এই 60কে আমরা 2 আর 3 দ্বারা গুণ করে নিব। 60কে 2 দ্বারা গুণ করলে হয় 120, আর 60কে 3 দ্বারা গুণ করলে হয় 180। অতএব দেখুন এই 120 আর 180 যদি যোগ করা হয় তাহলে হচ্ছে পূর্ণ সংখ্যার যোগফল কিন্তু 300 হচ্ছে। আবার কিন্তু দুইটাই 100 থেকে বড় আছে, অর্থাৎ 120 আছে আর 180, তাহলে কিন্তু এই অপশনটাই কারেক্ট। এখন আমি অনেকে বলতে পারে যে ঘ নম্বরে তো হইতে পারে, তো ঘ নম্বরটা আপনারা একটু ট্রাই করে দেখুন। যে ঘ নম্বরে আছে 3:5, 3 আর 5 যদি যোগ করা হয় 8 হয়। 8কে যদি পূর্ণ সংখ্যার যোগফল 300 দ্বারা ভাগ করা হয় তাহলে কি ভাগফল হয়? হয় না। অতএব এর উত্তর হবে খ নাম্বার 2:3। পরের প্রশ্নে বলা হয়েছে যে x² - 7x + 12 > 0 এর সমাধান সেট কত। এখানে বলা হয়েছে যে x² - 7x + 12। এখন এই যে 12কে এমন ভাবে ভাঙতে হবে যেন সেটা যোগ করে আবার 7x হয়। তো এখানে আমরা লিখতে পারি যে x² মাইনাস, এখানে 12কে যদি ভাঙা হয় তাহলে কি হয় 3 এর 4 12, আবার 4 আর 3কে যদি যোগ করা হয় তাহলে কিন্তু এখানে 7x হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি যে x² - 4x - 3x + 12। এখন আবার এখানে কি করতে হবে পরের লাইনে দেখুন যে x² থেকে একটা x কমন নিলে থাকে x - 4 - 3 কমন নিলে থাকে x - 4। এখন যে দুইটাই কমন আছে কি x - 4, এটা আমরা আগে লিখব, তারপর লিখলাম x - 3। এখন যেহেতু বলা হয়েছে যে x - 7x + 12 > 0 হবে, তাহলে এখানে লিখতে পারি যে x - 4 = 0, অতএব x = 4, আবার x - 3 সমান হচ্ছে 0, তাহলে লিখতে পারি x - 3 = 0, অতএব x = 3। অতএব আমাদের এখানে অ্যান্সার হবে দুইটারই x এর মান হবে 3 × 4। আমি এখানে x × y লিখে ফেলছি, অতএব এখানে কিন্তু দুইটাই x এর মান হবে, অতএব অ্যান্সার হবে 3 × 4। 5 নম্বর অঙ্কটা এখানে দেখুন বলা হয়েছে যে x² + y² + z² = 2 এবং xy + yz + zx = 1 হলে x + 2y² + y + 2z² + z + 2x² এর মান কত। এখন আমি সর্বপ্রথমে এভাবে প্রশ্নটা খাতায় লিখে নিয়েছি। এখানে দেখুন যে মান যেটা চাইছে x + 2y² + y + 2z² + 2 + 2x² যেটা আছে সেটা আমি এভাবে খাতায় উঠিয়ে নিয়েছি। এখন আমরা সচরাচর জানি যে a + b হোল স্কয়ারের মান কত, a² + b² আর a² + 2ab + b²। তাহলে আমাদের এখানে রয়েছে কি বলছে x + 2y² বা y + 2x²। এখানে হবে যে x² + 2xy + 2y দুবার গুণ করলে হয় 4y², অর্থাৎ সেমভাবে y² + 2yz + 4z² +
জেড স্কোয়ার প্লাস 2xz প্লাস 4x স্কোয়ার। পরবর্তী লাইনে দেখুন আমাদের এখানে প্রথমে রয়েছে এক্স স্কোয়ার আর ওই যে শেষে রয়েছে 4x স্কোয়ার, অর্থাৎ দুইটা মিলে হয় 5x স্কোয়ার। এই পাশে রয়েছে 4y স্কোয়ার আর এখানে রয়েছে y স্কোয়ার, তাহলে দুইটা মিলে হচ্ছে 5y স্কোয়ার। এরপর প্লাস দিয়ে এই পাশে রয়েছে 4z স্কোয়ার আর ওখানে রয়েছে z স্কোয়ার, অর্থাৎ দুইটা মিলে হচ্ছে 5z স্কোয়ার। তারপরে এই যে প্লাস 4xy প্লাস 4yz প্লাস 4xz, এগুলো আমি এভাবে লিখে নিলাম। তারপরে দেখুন এখানে কিন্তু 5x স্কোয়ার 5y স্কোয়ার 5z স্কোয়ার রয়েছে, 5 কমন থেকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 4xy প্লাস 4zy এরকম রয়েছে। এখানে আমি 4 কমন নিয়ে এই পাশে থাকছে হচ্ছে xy প্লাস yz প্লাস xz। এখন দেখুন আমাদের এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মান কত, এত 5 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার মান হচ্ছে 2, এই যে মানটা আমি এখানে বসিয়ে নিচ্ছি, প্লাস 4 ইন্টু xy প্লাস yz প্লাস xz এর অর্থাৎ zx এর মান হচ্ছে 1, অতএব 4 ইন্টু 1 অর্থাৎ 5 2 10 প্লাস 4 4 অর্থাৎ 14, এটা হচ্ছে অ্যান্সার।